আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. صدق الله المولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাকের সকল নাজ নিয়ামত ভোগ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রিয় দেশবাসী, আমি আপনাদের ছোট ভাই আজকে একটি বিষয়ে আলাপ আলোচনার জন্য, কিছু কথা খোলাসা করার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো সম্মানিত বন্ধুগণ, আমি আশা রাখি কেউ ভুল না বুঝে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরা তাওবা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই যারা কোরআন নিয়ে গবেষণা করেন, যারা মোটামুটি ইসলামিক লাইনে চলাফেরার চেষ্টা করেন, হয়তোবা ইতিমধ্যেই আমার আয়াতে কারিমা অনেকের বোধগম্য হয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সম্মানিত বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা কিন্তু কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পবিত্র জবানের কথা এখানে বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো। কারণ একটা কথা আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে একটা ঈমানদার তাওহীদকে বিশ্বাস করা যেমনটা জরুরি, রিসালাতকে বিশ্বাস করা একইভাবে জরুরি। অর্থাৎ তাওহীদকে যেভাবে মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে যেভাবে মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একইভাবে মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তো এই যে বিষয়গুলো এখানে আমরা 7টি বিষয়ে উপরে কিন্তু আমরা এখানে বিশ্বাস স্থাপন করেছি। আজকে আপনি এমন একটি ধর্ম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো এই যে আয়াতে কারিমাগুলো, যে আল্লাহ তো বলছেন যে আমি আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন সহকারে প্রেরণ করেছি। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে কাফেররা যারা ইসলাম বিদ্বেষী, এর মধ্যে ইসলামের মধ্যে থেকেও অনেকেই আবার এই কাজগুলো অনেকেই করছে, করার দুঃসাহস তাদের অন্তরে নিচ্ছে। সেটা কি? যে
আল্লাহ বলছেন যে কাফেররা চায় যে আমার ধর্মকে, আমার দিনকে ওরা মুখের ফুৎকারে ওরা জমিন থেকে নিঃশেষ করে দিবে। অথচ আল্লাহ বলছেন না, তারা হাজারো চেষ্টা করলে পারবে না, কারণ আমি আমার নূরকে, আমার ধর্মকে, আমার দিন ইসলামকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে আমি একেবারে এমনভাবে প্রজ্বলিত করব, 100 ভাগই প্রজ্বলিত করব, তাতে কাফেরদের অন্তরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে এতগুলো কথা বললাম, আমি আমার আসল কথার দিকে যাচ্ছি। এতগুলো কথা এই কারণেই বলছি যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সকলেই আমি আল্লাহকে ভয় করো এবং অকুনু মা'আস সাদিকিন, একজন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এই যে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, আমি এই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে খোলামেলা কিছু আলাপ আলোচনা করার জন্যই মূলত আজকে আমার ফেসবুক লাইভে আসা। তো আমরা এ সম্পর্কে আরও অসংখ্য আয়াতে কারিমা দেখতে পাই। যেমন আরেকটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া উলিল আমরি মিনকুম। এই কথাগুলোর মধ্যে পার্থক্য কোথায়? দেখেন, আজকে তামাম পৃথিবীতে আমরা যারা আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে মেনে নিয়েছি, আমাদের ধর্ম কিন্তু 4 নম্বরে, সিরিয়ালে 4-এ আসি। তো এই যে 4 নম্বর, অথচ এটা আল্লাহর মনোনীত ধর্ম, তাহলে আমি আপনি কেন পারছি না? আজকে খ্রিস্টান ধর্ম এগিয়ে যাচ্ছে, ইহুদিরা এগিয়ে যাচ্ছে, আর আমরা মুসলিম, আমরা কেন পিছিয়ে পড়ছি? সম্মানিত বন্ধুগণ, এর দায়ভার কে নিবে? এটা তো আমাকে আপনাকেই নিতে হবে। আল্লাহ পাক বলছেন, অকুনু মা'আস সাদিকিন, একজন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এখন এই সত্যবাদী কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই যে এদের যে লাইনটা, এদের যে লাইনে যারা কথা বলছেন, একটা পথহারা মানুষদেরকে যারা পথের সন্ধান দিচ্ছেন, আলেম উলামা। এই যে আলেম উলামা, আমরা অনেকেই সবাই মনে করি যে আলেম উলামা হইলেই মনে হয় তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। না, একজন মাদ্রাসায় পড়লেই যে সে জান্নাতের সার্টিফিকেট পাবে, বিষয়টা এরকম নয়। সম্মানিত উপস্থিতি, আজকে এই বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশে আল্লাহর খাস খাস বান্দা যারা, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক যে বললেন তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এখন সত্যবাদী আমি আপনি কোথায় পাবো? দেখেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাগণ এই পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন। এই কথা কি আপনি অস্বীকার করতে পারবেন? আজকে আমি মাথায় টুপি দিয়েছি, মুখে আল্লাহ নবীর সুন্নত রেখেছি, মসজিদের মিনারে আল্লাহু আকবার আজান হচ্ছে, আমরা মুসলিম সমাজ একত্রিত নামাজ পড়ছি, আজকে কুরবানিতে গরু জবে দিচ্ছি। এগুলো কাদের ওসিলায় হয়েছে? ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়া উলিল আমর। এই যে উলিল আমর কারা? এরা, এদের কারণেই কিন্তু আজকে আমরা এতগুলো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের মধ্যে উঠেছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, তো এই যে আল্লাহর খাস খাস মাহবুব বান্দাদের সাহাবাতে যে মানুষগুলো গিয়েছেন, আপনি কিভাবে তাদেরকে অস্বীকার করবেন? আজকে দেখেন, এই বাংলাদেশে ইসলামী কত দল রয়েছে। জামাত ইসলাম বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেন, হেফাজত ইসলাম বলেন, খিলাফত মজলিস বলেন, ইসলামী আন্দোলন বলেন, আরও অনেক, হাফেজে হুজুরের সহ আরও অনেক মার্কায় ইসলামের মধ্যে রয়েছে, অনেক দল রয়েছে ইসলামের মধ্যে। তাহলে এই যে হুজুরদের মধ্যে যে এত গ্রুপিং কেন? সবাই তো একই কালেমার দাওয়াত দিচ্ছে। আবার দেখেন, এই যে আপনি হেফাজত বলেন, জামাত ইসলাম বলেন, তাবলিগ জামাত বলেন, সবাই কিছু কিছু কাজ কিন্তু দিনের করছেন।
আজকে বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখদের বাদ দিয়ে আপনি তাফসির করবেন, আপনি কোরআনের কথা বলবেন, আপনি নবীর সুন্নতের কথা বলবেন, এটা কিভাবে বলবেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কেন বললেন যে তোমরা একজন সত্যবাদীর সঙ্গী হও? কেন? কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি যদি সরল সঠিক পথের সন্ধান পেতে চাই, অবশ্যই যেই মানুষগুলো আল্লাহকে চিনেছে, আল্লাহর রাস্তাকে চিনেছে, কোরআনের রাস্তাকে চিনেছে, আমার নবীর রাস্তাকে চিনেছে, আমার নবীর দেখানো পথটা চিনেছে, আল্লাহ বলছেন তোমরা ওই মানুষের সহবতে যাও। এখন এই সহবতটা নিয়ে বাংলাদেশে বিশেষ করে যারা রাজনীতির মধ্যে আছেন, যারা ইসলামী আন্দোলন বলেন বা আরও যারা রাজনীতির মধ্যে আছেন, আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আজকে আপনারা ইসলামী আন্দোলন বলেন, হেফাজত বলেন, এরপরে আরও যে ইসলামী দলগুলো আছে, আপনারা কি মনে করেন যে হক্কানি যে পীর মাশায়েখরা আছে, আমি বাতিলদের কথা বলছি না, যেমন এর আগে আল্লামা মামুনুল হক সাহেব বলেছিলেন যে কোরআন হাদিসের বাহিরে যে সকল মাজার আছে সেটা ভেঙে দেওয়া হোক, কথা তো উনি 100% সঠিক বলেছেন। যেমন গত মাসিক মাহফিলে আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের বর্তমান মহান দিকপাল, যিনি তরিকতের বিশ্ব ইজতেমার আহ্বান করেছেন, যিনি বিশিষ্ট আলেম দ্বীন, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আলহাজ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব, উনি বলেছেন যে আল্লামা মামুনুল হক সাহেব যে কথাগুলো বলেছেন যে কোরআন হাদিসের বাহিরে যে মাজারগুলো আছে, তাহলে এখানে উনি কিন্তু বলেন নাই যে সব মাজার ভেঙে দেওয়া হোক। আজকে মাজার মানে কি, এটা যারা আলেম ওলামা আছেন আপনাদের এটা জানার কথা যে মাজার মানে কি। একটা হলো মাজার পূজা করা, আর একটা হলো মাজার জিয়ারত করা। আপনি মাজার জিয়ারত কি অস্বীকার করতে পারবেন কখনো? না, কখনোই আপনি মাজার জিয়ারতকে অস্বীকার করতে পারবেন না। আমাদের আব্বা আম্মাকে যারা আমরা হারিয়ে ফেলেছি, আমরা আব্বা মায়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়াটা করলে তখন মনটা নরম হয়। এই নরম হৃদয় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ পাক সেটা দান করেন। বন্ধুগণ, তো যে কথাগুলো আমি বলছিলাম যে কোরআন হাদিসের বাহিরে যে মাজারগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া হোক, উনি কথাগুলো অযৌক্তিক বলেননি। আজকে দেখেন সারসিনা একটা হক দরবার, এটা আপনারা যারা রাজনীতি করেন এটা কখনো অস্বীকার করতে পারবেন না। আজকে যদি দোষ ধরি, কথার কথা যদি আমি দোষ ধরি, আমি আপনারও অনেক দোষ ধরতে পারবো। আপনি যদি মনে করেন আমার অনেক দোষ আপনি ধরতে পারবেন। আমি যদি বলি যারা ইসলামী আন্দোলন করছেন তাদের মধ্যেও তো অনেক ভুল ত্রুটি আছে, আপনি কি অস্বীকার করতে পারবেন? কখনোই না। এখন একজন ইসলামী আন্দোলন করলেই যে সে জান্নাতে চলে যাবে, বিষয়টা এরকম না। একজন হক্কানি পীরের কাছে মুরিদ হইলেই যে সে জান্নাতে চলে যাবে, বিষয়টা এরকম না। একজন তাবলিগ জামাত করলেই যে সে জান্নাতে চলে যাবে, বিষয়টা এরকম না। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও, এই কারণে হও যেন তুমি আল্লাহর রাস্তাটা চিনতে পারো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই যে আমি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবো কিভাবে? আমি যদি চিনতেই না পারি আল্লাহর রজ্জুটা কি, আমি ধরবো কিভাবে? বর্তমানে নবী আর আসবেন না, এই কাজগুলো রয়েছে, এই কাজগুলো করবেন কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে বলা হয় নাই যে যারা জামাতের নেতৃবৃন্দ তারাই এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, যারা সারসিনার পীর সাহেব তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যারা মানিকগঞ্জ, যারা চরমোনাই, যারা তাবলিগ জামাত তাদেরকেই দেওয়া হয়েছে। বিষয়টা এরকম না। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হও। এখন সত্যবাদীকে আজকে আমি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখের
একজন খাদেম, আমি সেই দরবার একজন প্রতিনিধি। আজকে এখানে প্রায় আমরা জেনে থাকি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবারের নাম শুধু বাংলাদেশে নয়, তামাম বিশ্বে ছড়িয়ে আছে। আমাদের অনেক কমিটি গঠন হচ্ছে, ভারতে বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, সৌদি বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, আরও অনেক রাষ্ট্রে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের শায়েখের নেতৃত্বে বিভিন্নখানে কমিটি গঠন হয়েছে। এখন এই যে আমাদের শায়েখ যে তালিম ইসলামের তালিম দিচ্ছেন, একটা অংশে অনেক বড় একটি কাজ এই মানুষটা করছেন। তা আপনি কি বলতে পারবেন আজকে অনেক মসজিদের ইমাম সাহেবেরা অল্প বয়স, কিছুমাত্র লেখাপড়া আপনারা করেছেন, হয়তো আলিম ফাজিল অথবা কামিল পাস করেছেন, আপনি কি সবই জেনে ফেলেছেন? অনেক মসজিদের ইমাম সাহেবেরা ঢালাওভাবে পীর মুরিদিকে নিষিদ্ধ ঘোষণা করতে চান, হারাম ঘোষণা করতে চান। অনেক ইসলামিক স্কলার্স যারা বক্তা, যাদের 1,80,000, 1 লক্ষর উপরে যাদেরকে সম্মানী দেওয়া লাগে ওয়াজের, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ, এক শ্রেণীর মানুষ তারা আসতেছে, কই আপনাদেরকে এই সাহসটা কে দিয়েছে? এই তথ্যটা আপনাকে কে দিল যে হক্কানি পীরের কাছে যাওয়া যাবে না? কে দিয়েছে? আপনাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে কি এটা বোঝানোর জন্য মুসল্লিদেরকে? আপনার কথাই আমার কথাই কয়জন মানুষ নামাজি হয়েছে বলুন? অথচ আল্লাহর ওলি যারা, হক্কানি আল্লাহওয়ালা যারা, সেটা পীর মাশাইখ হতে পারে, জামাত হতে পারে, হেফাজত হতে পারে, চরমনাই হতে পারে, সরসিনা হতে পারে, তাবলিগ জামাত হতে পারে, যারা আল্লাহওয়ালা, তাদের কাছে গেলে বেনামাজি নামাজি হয়। শিরিক এক সময়, আজকে দেখেন মানিকগঞ্জ দরবার শরীফে অনেক মানুষ লেখাপড়া জানে না, তারা শিরিক কোনটা বিদাত কোনটা তারা অনেকেই জানতো না। আজকে মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের শায়েখ আমাদেরকে তালিম দিচ্ছেন। তালিমের মাধ্যমে অনেক মানুষ শিরিক থেকে মুক্ত হচ্ছেন। তো আপনি যদি এটাকে বাধা প্রদান করেন যে না, কোনো পীরের কাছে যাওয়া যাবে না, এই সাহস আপনাকে কে দিয়েছে? বাংলার জমিনে কোনো রাজনৈতিক দলের কারণে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে খানজাহান আলী, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এদের মাধ্যমে কিন্তু ইসলাম এসেছে। তো যারা এই সমস্ত ইমাম সাহেবেরা যারা ঢালাওভাবে, যে সকল বক্তারা ঢালাওভাবে হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলতে চান, আমি আপনাদের তীব্র নিন্দা জ্ঞাপন করি। যেগুলো বাদ দেন, এগুলো আপনাদের মতো আলেমুল আমাদের কারণে নির্বাচনের আগে ঠিকই আপনার ভোট লাগে, তখন তো এই পীর মুরিদের ভোট আপনার লাগে না যারা নির্বাচন করেন। আপনি তো তাদের ভোট নেন, তখন মহিলার ভোট চান, পুরুষের ভোট চান, হিন্দুদের ভোট চান, খ্রিস্টানদের ভোট চান না। কই তখন আপনাদের কোথায় যায় এই ফতোয়াগুলো? এই জন্য ওই মসজিদের ইমাম সাহেবেরা আপনারা শুধু ওই মসজিদের গণ্ডির মধ্যে থেকে ঢালাওভাবে হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলে এটা বাদ দেন। কারণ আপনারা যখন বিভিন্ন সময় আন্দোলন করেন, আপনার সামনে থেকে বুঝতে পারেন না। আপনাদের ওই দলের মধ্যে যখন ইসলামের কথা আসে, যখন বিশ্বনবীর অপমানের কথা আসে, তখন আমরাও কিন্তু তাদেরকে ছেড়ে দেই না। আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা আন্দোলন, হয়তো আমরা রাস্তায় নামতে পারি না, আমরা একটা অংশে বিশেষ কাজ আমরা কিন্তু করে থাকি। অনেক মানুষ যারা নামাজ সুন্নতি আমল বোঝে না, তাদেরকে অন্তত একটা শিক্ষা দিয়ে হক্কানি পীর মাশায়েখগণ, পীর তো উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়া। পীর হলেন একজন শিক্ষক বা উলিল আমর, যোগ্য একজন নেতৃত্বের অধিকারী। পীর একটি ফার্সি শব্দ। এত পীর শব্দটা শুনলেই আপনাদের মাথা কেন এভাবে গরম হয়ে যায়? এই জন্য আসুন, যারা ইমাম সাহেবগণ আছেন, এগুলো বাদ দিয়ে এই একটি কথা, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে।
আজকে আলেমরা যদি এক টেবিলে বসতে না পারেন, আজকে হুজুররা যদি এক টেবিলে বসতে না পারেন, সব বুখারী শরীফ, সিয়াসিত্তার কিতাব তার সবই আপনি পড়ে ফেলেননি, সবই কি আপনি জেনেছেন? আলেম ওলামা জানে না? আজকে দেখেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ যিনি, উনি ঢাকা ইউনিভার্সিটিতে থেকে অনার্স মাস্টার্স করেছেন। উনি ফিকহে হানাফির উপরে উনি পিএইচডি করেছেন। উনি আলিয়া লাইনে লেখাপড়া করেছেন, জেনারেল লাইনে লেখাপড়া করেছেন, কওমি নেসাবে উনি লেখাপড়া করেছেন। তো এত বড় উচ্চ শিক্ষিত একজন মানুষ, উনি কি তার অনুসারী, তার মুরিদানদেরকে কি শিরিকের পথে আনেন? কখনোই না। বরঞ্চ শিরিকটা কি, তার মুরিদানদেরকে আমাদের শায়েখ উনি শিক্ষা দেন। এখন অনেক উমি মানুষ আছে, জামাতে ইসলাম করলেই সবাই কি জান্নাতে যাবে, এর সার্টিফিকেট কি আপনি দিতে পারবেন? তাবলিগ জামাত করলে সবাই কি জান্নাতে যাবে, এর সার্টিফিকেট আপনি কি দিতে পারবেন? চরমোনাই করলে গেলে, বা মানিকগঞ্জ গেলে, বা সারসিনা গেলে, বা জনপুরি গেলে যে সবাই যে বেহেশতে যাবে, আল্লাহ যদি দোয়া না করেন, বিষয়টা এমন নয়। তাদের কাজ হলো একটা মানুষকে ইসলাহের পথে উঠানো। তো আপনারা যারা, যে সকল বক্তারা বাংলাদেশে, সামনে আমাদের মাহফিলের সিজন আসতেছে, তো এই আমি আপনাদেরকে অনুরোধ করব, যেগুলো বাদ দেন, হক্কানি পীর মাশায়েখদেরকে আপনি যতই বলেন আপনারই আরও সম্মানের হানি হবে। কারণ হক্কানি পীর বলতে কি বোঝেন আপনি? পীর কি? আপনারা উলিল আমর বলেন, আমরা অকুনু মা সাদিকিন, আমরা পীর বলি, সমস্যা কি আছে? আজকে সসিনা লক্ষ লক্ষ মুরিদ, মানিকগঞ্জে কোটি, 1.5 কোটির উপরে বায়াত মুরিদ হয়েছে। আপনার চরমোনাই বলেন, জনপুরি বলেন, আরও যে এদের যে সিলসিলাগুলো রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, তারা আল্লাহ পাকের জিকির করছে। কই আপনারা ওই ইমাম সাহেবেরা আপনাদের ওই মসজিদে বসে শুধু পীর মুরিদি হারাম, পীর মুরিদি হারাম, তারপরে ওয়াজের ময়দানে আপনাদের লোকজনের সামনে আপনি খুব বলিষ্ঠ কণ্ঠে বলছেন পীর মুরিদি হারাম। এই কথাটা আসুন আমাদের দরবারে এসে বলুন পীর মুরিদি হারাম। সারসিনা দরবারে যা বলেন পীর মুরিদি হারাম, চরমোনাই দরবারে যেয়ে বলেন পীর মুরিদি হারাম, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুরের খানকায় যা বলেন পীর মুরিদি হারাম। তাহলে না বুঝবো আপনি বাপের বেটা। আপনি আপনার লোকদের মাঝখানে খুব গরম বক্তব্য দেন, আপনি আপনার মসজিদের ওই বাউন্ডারির মধ্যে খুব গরম বক্তব্য দেন, এতে আপনি বাহবা পাচ্ছেন, কিন্তু ইসলামের কতটুকু উপকার হচ্ছে আপনি কি একবারও ভেবে দেখেছেন? কোরআন হাদিস শুধু আপনারাই কি জেনেছেন, না আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ তারাও কোরআন হাদিস চর্চা তারাও করেন? এই জন্য এগুলো বাদ দিয়ে এক টেবিলে কিভাবে বসা যায়। আবার যদি আমরা সব আজকে আমাদের মানিকগঞ্জের আল্লাহর ওলি, আমার প্রাণপ্রিয় শায়েখ আজ থেকে কয়েক বছর আগে ঢাকাতে আরমানি টোলায় বলেছিলেন, তার কথাগুলো প্রত্যেকটা কথার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। উনি আজ থেকে কয়েক বছর আগে বলেছিলেন যে ইকামাতে দিন যারা করেন, এরপরে আপনার ইসলামিক যে আন্দোলন যারা করেন, এরপরে আমি মানিকগঞ্জের পীর আছি, সারসিনার পীর আছে, চরমোনাইয়ের পীর সাহেব আছে, তাবলিগ জামাতের আমিরেরা আছে, মুরব্বীরা আছে, এই মানুষগুলো যদি এক টেবিলে বসতে পারে, বাংলাদেশে ইসলামিক স্টেট, ইসলামিক আইন বাস্তবায়ন করা, ইসলামিক কান্ট্রি করতে একদিনও সময় লাগবে না। কই আপনারাই এত ফতোয়াবাজি করেন, আমাদের শায়েখের মুখ থেকে কোনোদিন আপনার ইকামাতে দিনের বিপক্ষে কথা বলতে কোনোদিন শুনি নেই। উনি প্রত্যেকটা দলের যেটা ভালো সেটা বলেন, যেটা খারাপ সেটাও তুলে ধরেন জাতির সামনে। এই জন্য আসুন, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি কথাগুলো বলছি, যে ইউটিউবে বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন বক্তার কথা শুনতে শুনতে আজকে আমি আপনাদের সামনে না এসে পারলাম না। কারণ এই যে আজকে দেখেন, আজকে আমরা এই যে অনেক ইসলামী আন্দোলন যারা করেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার মাথায় টুপি থাকে না কেন? এটা কি নবীর সুন্নত না? আপনি অস্বীকার করতে পারবেন? আমি যদি আপনাকে দোষ ধরি
যে আপনার মুখে দাড়ি নাই কেন, ক্লিন শেভ করেন কেন, কোন হাদিস আছে? যদি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না। আমি এই প্রশ্ন আপনাকে করব না, কারণ আপনাকে ছোট আমি করা আমার উদ্দেশ্য না। আমি কথার পৃষ্ঠে আমি আপনার এই কথাগুলো বললাম যে শুধু আপনার দোষটাই দেখেন। আপনি যদি ইচ্ছা করেন আমার অনেক দোষ বের করতে পারেন, ইচ্ছা যদি করেন দুই একটা ভালো গুণ আমার মধ্যে আপনি হয়তো পাইতে পারেন। আমি যদি ইচ্ছা করি আপনার অনেক দোষ ত্রুটি আমিও দেখতে পারবো, আবার ইচ্ছা করলে আপনার অনেক ভালো কাজও কিন্তু আমি আপনার মধ্যে দেখতে পারবো। আল্লাহর নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি হয়, একটি কথাও যদি হয়, সেটা প্রচার করো। আমি যে কথাগুলো বললাম, আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, আমি কাউকে ছোট করার জন্য বলি নাই। আজকে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা, ছোট ছোট ইমাম সাহেব, 8 পাস, 9 পাস, আলেম পাস, দাখিল পাস, ফাজিল পাস অথবা সর্বোচ্চ কামিল পাস করে তারা মসজিদের মেম্বারের উপরে বসে বিশাল ভূমিকা রাখছে, পীরের কাছে যাওয়া যাবে না, পীর মুরিদি হারাম। আপনাকে এই ফতোয়া কে দিতে বলেছে? আপনি আসেন আমাদের দরবারে এসে ফতোয়া দেন যে পীর মুরিদি হারাম। আপনি আসেন আমার আমি যে মসজিদের খতিবের দায়িত্ব পালন করে, আসেন আপনি আমার এখানে এসে বলেন পীর মুরিদি হারাম, দেখি কেন? তাহলে তাতে কি হবে? মানুষ হাসাহাসি করবে। আজকে ইমামেরা যদি ভাগাভাগি হয়ে যায়, মানুষ, সাধারণ পাবলিক হাসাহাসি করবে। এই জন্য আসুন আমরা এগুলো বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করি। যদি ভালো কিছু করার চেষ্টা করি, আজকে দেখেন ফুরফুরা দরবার শরীফ, আজকে আমার এই গ্রামে, পাশের সুলতানপুর ইউনিয়ন, রাজবাড়ী জেলার অন্তর্গত, এখানে ফুরফুরার মরহুম হযরত পীর সাহেব কেবলা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, উনি কুরাইশ বংশের সিলসিলা। এখানে ওনার একটা খানকা শরীফ আছে। খানকার কথা শুনলেই আপনাদের মাথা গরম হয়ে যায়। বোঝেন খানকা কি? আপনি জানেন না? আপনি আলেম মানুষ, আপনি বোঝেন না এগুলো খানকা কি? এই ইসলামপুর, আমাদের ইসলামপুর, এখানে একটা খানকা করেছিলেন আমার মরহুম পিতা। তখনকার আমার ফুরফুরা হুজুরের কাছে বায়াত মুরিদ হন। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ। উনি আল্লাহর ওলি ফুরফুরার মরহুম হুজুরের কাছে বায়াত মুরিদ হলেন। বায়াত মুরিদ হওয়ার কথা শুনলে যাদের মাথাটা এলোমেলো হয়ে যায়, শোনেন কথা, আমি আমার নিজের জন্মদাতা পিতার কথা বলছি, যে ফুরফুরার হুজুরের কাছে যখন আমার আব্বা বায়াত মুরিদ হলেন, এরপর থেকে কোনোদিন শেভ করেননি, কোনোদিন নামাজ ছাড়েননি, এরপরে কোনোদিন সাত আর পর গায়ে দেননি, অল টাইম মাথায় টুপি। আমি দেখেছি আমার আব্বা তাহাজ্জুদ গুজারি ছিলেন। এরপর থেকে জীবনে আর নামাজ কাজা হয়নি। তা সব পীর কি একরকম নাকি? হ্যাঁ, বাংলাদেশে অনেক কুরআন হাদিসের বাহিরে অসংখ্য পীরেরা পীরগিরি করার চেষ্টা করছে। আমরাও বিভিন্ন সময় সরকারের কাছে আমরা আবেদন করেছি, কোরআন হাদিসের বাহিরে যে দরবারগুলো রয়েছে আপনারা সেখানে প্রতিনিধি পাঠান, আলেমুলামা পাঠান। আপনি আলেমুলামা পাঠায়া তাদেরকে সময় দেন, যে তোমাদেরকে সময় দেওয়া হলো 1 মাস অথবা 15 দিন অথবা 1.5 মাস অথবা 2 মাস সময় দেওয়া হলো, কোরআন হাদিসের অনুকূলে তোমার দরবারটা সাজাও। যদি না সাজাও তাহলে 1 মাস পরে অথবা 1.5 মাস পরে অথবা 2 মাস পরে এটা আইন পাশ করে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তোমাদের দরবার ভেঙে দেওয়া হবে। এভাবে যান। কিন্তু আপনারা জানেন না সিস্টেমটা কি। একটা অমুসলিমের কাছেও যদি আপনি যান, তাও তো একটা সিস্টেম রয়েছে, তার কাছে আপনি দাওয়াতি কাজ নিয়ে যাবেন। একজন ইমানদার সে যখন পথ হারা হয়ে যায়, আপনি দোষ গীবত আপনি না করে আপনার সিস্টেমটা কি এটা আপনি জানেন না, আপনি তার কাছে যান, তাকে বুঝান। কয়বার গিয়েছেন? আল্লাহ নবী হযরত ওমরের কাছে 3 বার গিয়েছেন, মার খেয়েছেন। কই আমি আপনি কয়বার গিয়েছি?
আপনি তো শুধু ওই ওয়াজের মাহফিলে আপনার গণ্ডির মধ্যে থেকেই আপনি বিভিন্ন সমালোচনা করেন। কই আজকে তো আমাদের মানিকগঞ্জের হুজুর কেবলা তো কখনো শুনিনি কারো সমালোচনা করেন, বরং ইকামাতে দ্বীনের পক্ষেই যদি বাংলাদেশে কোনো পীর কথা বলেন বলিষ্ঠ কণ্ঠে তিনি মানিকগঞ্জের পীর ইকামাতে দ্বীনের পক্ষে কথা বলেন। আরও যারা আছেন আমি তাদের কথা আমি মানে যেহেতু আমি তাদের সঙ্গে ওইভাবে সম্পৃক্ত না, তবে আমি আশা করি যে যারা হক্কানি পীর মাশায়েখ তারা কখনোই ইকামাতে দ্বীনের বিপক্ষে তারা কখনোই কথা বলেন না। হয়তো কেউ মাঠে ময়দানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন না, একটা হলো করেন না আর একটা হলো অস্বীকার করা, দুইটা কিন্তু দুই জিনিস। নবীর সুন্নতকে যদি কেউ পালন না করে সে গুনাহগার হবে, যদি কেউ অস্বীকার করে নবীর রিসালাতকে সে কাফের হয়ে যাবে। এটা আপনি বোঝেন না? এই জন্য আসুন আমরা মারামারি কাটাকাটি এগুলো বাদ দিয়ে আলেম ওলামা এক টেবিলে বসার একটা সুযোগ বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যদি আলেম ওলামা আপনারা যদি আপনাদের এই চিয়ান নিয়ে অথবা আপনারা যদি এই দিন ইসলামটাকে নিয়ে ডিভাইডেড হয়ে যান, সাধারণ পাবলিক হাসাহাসি করবে। এগুলো বাদ দিয়ে আসুন সকলেই মিলে আসেন আমাদের দরবারে। আমাদের 25, 26, 27 ডিসেম্বর, এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 25, 26, 27 ডিসেম্বর 2024 আমাদের শাইখের নেতৃত্বে আমাদের দরবারের পাশে হোটেল বিলে বিশ্ব ইজতেমার আহ্বান করা হয়েছে। আসেন, যারা জামাত ইসলাম করেন আসেন, যারা চরমনায় আসেন, সমস্যা কি আছে? এরপরে যারা তাবলিগ জামাত করেন আসেন এখানে, জনপুরি হুজুর কেবল আসেন আপনি এখানে, সসিনা হুজুর আসেন আপনি আমাদের এখানে আসেন, সমস্যা কি? ফুরফুরা হুজুর আসেন, এখানে তো দিনের তালিম দেওয়া হচ্ছে, আসেন। যদি এখানে শিরিক বিদাত হয় আপনারা এক টেবিলে বসেন, এটা তো আমাদের শাইখ ওপেন করে দিয়েছেন। আসুন, মাঠ খালি, সকলেই কথা বলেন, আমিও আপনাদের দরবারে যাই কথা বলি, আপনারাও আমাদের দরবারে আসেন কথা বলেন। আসেন জামাতের নেতৃবৃন্দ যারা আছেন আসেন, জামাতের আমির যিনি আছেন ডক্টর শফিকুর রহমান সাহেব আসেন, আপনি প্রত্যেক জেলার আমিররা আসেন, ইউনিয়ন পর্যায় থেকে আসেন, ওয়ার্ড পর্যায় থেকে আসেন, মানিকগঞ্জে আসেন, দেখেন এখানে শিরিক হয় কিনা, বেদাত হয় কিনা। আপনি দূর থেকে শুনেই লাফাচ্ছেন, আপনি আসেন দেখেন এখানে। চরমনায় যান, আপনি দেখেন সেখানে শিরিক হচ্ছে কিনা, হইলে আপনি হুজুরের সঙ্গে বসেন। সসিনা যান, সেখানে দেখেন খারাপ কিছু হলে হুজুরের সঙ্গে বসেন। ফুরফুরা দরবারে যান, সেখানে খারাপ কিছু হলে বসেন হুজুরের সঙ্গে। জনপুরে যান, খারাপ কিছু হলে সেখানে বসেন হুজুরদের সঙ্গে। না বসে দূর থেকে যদি সমালোচনা করেন, এর মাসআলা কি এটা নিশ্চয় আপনার জানার কথা। এই জন্য আসুন, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলিনি, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আসুন পরিশেষে আমরা সকলেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, এই আয়াতের মধ্যে আমরা সকলেই যেন থাকতে পারি। আবারও আপনাদেরকে আহ্বান করছি, কেউ কখনো হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বললেন না, বরঞ্চ তাদের কাছে আসেন, দোয়া নেন, আল্লাহ পাক আবার সেই সোনালী দিনগুলো ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবারও মাঝে মাঝে দেখা হবে। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।